বাড়ির হেসেল থেকে বেরিয়ে মহিলারা যাতে আত্মনির্ভর হয়ে উঠতে পারেন সেই স্বপ্নই দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন। আজ থেকে জলপাইগুড়িতে 10 দিনের জন্য শুরু হলো এই সৃষ্টিশ্রী মেলা, যেখানে অংশ নিয়েছে 70টি স্বনির্ভর গোষ্ঠী এবং মোট 70টি স্টল রয়েছে এখানে। সেখানে রকমারি রসনা সম্ভার থেকে শুরু করে হাতে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাবে। জলপাইগুড়িতে সোমবার থেকে জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হয় এবিপিসি ময়দানে। 28 জানুয়ারি পর্যন্ত চলা এই মেলায় মূল লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া ও গোষ্ঠীকে আত্মনির্ভরশীল করা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচেক বরাইক, জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা শাসক সামা পারভিন এবং অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন। মেলায় প্রদীপ প্রজ্বলন করে সূচনা করা হয়। মোট 70টি স্টলে থাকছে হাতে তৈরি খাবার, ঘর সাজানোর সামগ্রী ও শৌখিন আসবাবপত্র। জলপাইগুড়ি ছাড়াও শান্তিনিকেতন, বর্ধমান ও কৃষ্ণনগর থেকে বিক্রেতারা অংশ নিয়েছেন। শুধু সৃষ্টিশ্রী মেলা নয়, এরকম পশ্চিমবাংলায় অনেক মেলা হয়, নিশ্চয়ই আপনারা জানেন। যেরকম আদিবাসী মেলা হয়, টিএন ট্রাইবাল ফেস্টিভ্যাল হয়, সুতরাং এরকম বহু মেলা হয় এরকম। কিন্তু আজকে আমাদের সৃষ্টিশ্রী মেলা এখানে হচ্ছে। আজকে 19 তারিখ থেকে 28 তারিখ অবধি এই মেলাটা চলবে। তো সুতরাং নিশ্চয়ই আমরা আশা করবো যাতে এই মেলা যে আজকে নিশ্চয়ই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজকে এই মেলাটা যেটা আয়োজন করা হয়েছে, যাতে এখানে সমস্ত পশ্চিমবাংলার ব্যাপী যে যারা সেলফ হেল্প গ্রুপ আছে, যারা নিজের যে হাত থেকে তৈরি করা জিনিসপত্র আছে, তারা এই মেলার মাধ্যমে তারা বিক্রি করার স্টল দিয়ে বিক্রি করার সুযোগ করে দিয়েছে। নিশ্চয়ই আমরা আশা করি যে আজকে তাদেরকে যাতে একটা মার্কেটিং যাতে এই মেলার মাধ্যমে তারা সুযোগ পাবে। নিশ্চয়ই আমরা আশা করব যে গত বছর যেরকম কেনাকাটা হয়েছিল তার থেকে এবার খুবই বেশি কেনাকাটা হবে, এটা আমরা নিশ্চয়ই আশা করি। 10 দিন এই মেলা চলবে। আমাদের সেলফ হেল্প গ্রুপের আনন্দধারার মাধ্যমে এই মেলাটা গ্রুপের মহিলারা তাদেরকে ট্রেনিং করে হাতের কাজ শেখানো, তাদের নিজের পায়ে দাঁড়ানোরই এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই তারা যাতে তাদের হাতে যাতে কিছু অর্থ আসে, সেই উদ্দেশ্যেই এই মেলা করা। টোটালটাই হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের হাতের তৈরি জিনিস এই মেলাতে কেনাবেচা হবে। এখানটায় 70টা স্টল আছে, খাওয়ার স্টলও 14টা আছে সাথে। এখানে 10 দিন ব্যাপী এই মেলা চলবে। আশা করছি মহিলারা বিভিন্ন জেলা থেকেও স্টল চলে আসছে। আশা করব এই মহিলারা এই মেলা থেকে তারা ভীষণভাবে উপকৃত হবে এবং তারা খুবই খুশি এবং আনন্দিত এই মেলা পেয়ে। একটা ছবি তৈরি করেছে, মুভি তৈরি করেছে, যার নাম আছে লক্ষ্মী এলো ঘরে। যেখানে কিরকম আমরা পশ্চিমবঙ্গ সরকারে, পশ্চিমবঙ্গ রাজ্যে কিরকম আমরা উমেন এম্পাওয়ারমেন্ট করছি, কিরকম বিভিন্ন স্কিম যেরকম আনন্দ ধারা, জয় জোয়ার, লক্ষ্মী ভান্ডার দিয়ে আবার অন্যান্য স্কিম দিয়ে আমরা কিরকম উমেন এম্পাওয়ারমেন্ট করছি, ওটার উপরে একটু খুব ভালো মুভি আছে, ওটা আমরা আজকে এখানে স্ক্রিনিং করছি। আপনার নামটা? বিমলা ছেত্রী রয়। কোথায় এসেছেন? এই সৃষ্টিশ্রী মেলায়। কি দেখছেন এই জিনিসপত্র? এই তো দেখছি জিনিস, কি বলবো আমরা, এই যে সবাই হাতে বানানো জিনিসগুলো নিয়ে আসছে, খুব সুন্দর আছে জিনিসগুলো, দেখে খুব ভালো লাগছে। দাম কিরকম বাইরের তুলনায় এখানে? দাম তো ঠিকই আছে এখানে। নামটা? আমার নাম মমতাজ বেগম, আমি বোলপুর থেকে এসেছি। কি কি জিনিস আপনি এনেছেন? শাড়ি, কুর্তি, স্কার্ট, ব্যাগ, মানে সমস্ত রকমের কাজ। এইগুলো কি নিজে তৈরি, মেয়েরা স্বনির্ভর দলের মেয়েদের তৈরি হাতের কাজ, গ্রুপের মেয়েরা। কি আশা নিয়ে এসছেন এত দূর? আশা নিতে এসেছি যে কিছু হোক, নিজে মেয়েদের হাতে কিছু পয়সা দিতে পারবো। প্রতি বছর আসা হয় না এবার? না, আলাদা প্রত্যেক বছর আমাদের বীরভূমকে দেয়, মানে আলাদা গ্রুপ থেকে মেয়েরা আসে। সামনেবারে একটা আলাদা গ্রুপ এসেছিল, এবারে আমরা এসেছি, আবার সামনেবারে অন্যজন আসতে পারে। আমার নাম সুনিতা রায়। বলছি কোথায় এসছেন? আমি সৃষ্টিশ্রী মেলায় আসছি। যে জিনিস কিনছেন দাম কি দেখছেন? দাম তো আছে, যে হিসাবে বাজারে যে হিসাবে চলছে সেই হিসেবেই চলছে।
কেমন লাগছে এসে? হ্যাঁ, তো খুব ভালোই লাগছে। প্রথম দিন তো, আজকে তো উদ্বোধন হলো, হচ্ছে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।